Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students. I am J. Akhtaruজ্জামান Prince, English lecturer, Ashashuni Government College, Ashashuni Satkhira. Today I am going to teach you a very important topic, that is the differences between object and complement. Most of you generally mingle these two things together and answer in a wrong way when you ask you which one is object and which one is complement. So today I am going to teach you in a very effective way, and hope after the end of the lesson you will easily find out, or you will easily differentiate between object and complement. Let's go to the presentation to see the ways. তো আজকে শেখাবো ডিফারেন্সেস বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তো এই বিষয়টা, এই যে পার্থক্যগুলো জানতে গেলে আমাদের প্রথমে অবজেক্ট কি, কিভাবে চিনতে হয় সেটা শিখতে হবে। তারপরে কমপ্লিমেন্ট কি, সেটা কিভাবে চিনতে হয় আমাদেরকে শিখতে হবে। তাহলে প্রথমে চলো অবজেক্ট নিয়ে আলোচনা করা যাক। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে, an object is a noun or pronoun that is governed by a verb or preposition. অর্থাৎ অবজেক্ট হলো একটি নাউন বা প্রোনাউন, হয় নাউন হবে তা না হলে প্রোনাউন হবে, অন্য কোনো কিছু হবে না, যা ভার্ব বা প্রিপজিশন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে অবজেক্ট হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন যেটা একটা ভার্ব অথবা প্রিপজিশন দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমরা যে সেন্টেন্সে ভার্ব থাকবে সেই ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো কিছুই পাওয়া যাবে না, সেখানে আমাদের সচরাচর অবজেক্ট থাকবে না। তাহলে একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই সাবজেক্ট, প্লে ভার্ব, আর ফুটবলটা কি সেটা আমাদের খুঁজে বের করবো এখন। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি কি খেলি? ফুটবল। তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি। ঠিক আছে, তাহলে এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে অবজেক্টের প্রকারভেদ, এটাও আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো অবজেক্টকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ অবজেক্টস: ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ প্রিপজিশন। তাহলে অবজেক্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন। তাহলে ডিরেক্ট অবজেক্ট, আই টেক ডিনার, আমি রাতের খাবার খাই। তাহলে আমরা জানি যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি খাই? ডিনার। তাহলে ডিনারটা এখানে অবজেক্ট। এখানে অবজেক্টটা, যে অবজেক্টটা সরাসরি বসে যাবে, যার আগে অন্য কোনো কিছু, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই এই অবজেক্টটা সরাসরি অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট, উই মেড হিম লিডার, এখানে উই হচ্ছে সাবজেক্ট, মেড তৈরি করেছিলাম, কি করেছিলাম? লিডার, কাকে করেছিলাম? হিম। তাহলে এখানে হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। আর অবজেক্ট অফ প্রিপজিশন, ইট উইথ হিম, ইট উইথ দেম, ইটটা উইথ হচ্ছে প্রিপজিশন আর দেমটা হচ্ছে এখানে অবজেক্ট।
তাহলে প্রিপজিশন প্লাস অবজেক্ট যেখানে বলবো সেটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন। তাহলে এখানে আমরা তিন প্রকার অবজেক্ট দেখলাম, ডিরেক্ট অবজেক্ট দেখলাম, ইনডিরেক্ট অবজেক্ট দেখলাম এবং অবজেক্ট অফ এ প্রিপজিশন সেটা আমরা দেখলাম। এখন অবজেক্ট চিনতে গেলে আমাদের দুটি বিষয় সম্বন্ধে জ্ঞান থাকা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা এই দুইটা সম্বন্ধে জানবো। আমার এই চ্যানেলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে বিশদ আলোচনা করা আছে, তোমরা এখানে সার্চ করলে অবশ্যই এ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে। তাহলে আমি সংক্ষেপে এখানে একটু বলছি। ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট আছে, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই। তাহলে আমরা যদি ট্রানজিটিভ ভার্বটা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে অবশ্যই সেখানে অবজেক্ট আছে কিনা আমরা খুঁজে বের করতে পারবো। আবার ইনট্রানজিটিভ ভার্ব যদি না শিখি তাহলে আমরা কোনটা ট্রানজিটিভ সেটা আবার আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে আমাদের জ্ঞান অবশ্যই রাখতে হবে। তো তাহলে আমরা এখানে একটা ব্যাখ্যা যেটা আমি বলেছি, যে তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সে অবজেক্ট থাকবে, অর্থাৎ খাঁটি বাংলায় বলতে গেলে যে সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবো সেখানে অবজেক্ট থাকবে। ঠিক আছে? তাহলে যে সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে, আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ সম্বন্ধে আমরা জানি, না জানলে আমার চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখে সেটা শিখতে পারবে। তাহলে যে সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে পারবো সেই সেন্টেন্সে অবজেক্ট থাকবে। ঠিক আছে? তো এবার আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে জানবো। আমরা এতক্ষণ অবজেক্ট সম্বন্ধে জানলাম। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মূলত সাবজেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন ওই সেন্টেন্সে একটা উদাহরণ ছিল যে আই প্লে ক্রিকেট। তাহলে আইটা হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করছে, সুতরাং এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট যেটাকে নিয়ে কাজ করবে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটাকে নিয়ে কাজ করবে সেটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে একটু জানবো। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড, ফ্রেজ, word, clause that is necessary to complete the meaning of an expression. তাহলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, একটা ক্লজ হতে পারে। ক্লজটা কি? সেন্টেন্সের অংশ। এটা হচ্ছে কি একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে এই কমপ্লিমেন্টটা দরকার হয়। অর্থাৎ কমপ্লিমেন্ট হলো একটি শব্দগুচ্ছ বা বাক্যের অংশ যা একটি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে প্রয়োজন। এখন একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে এখানে দেখো, হিটা সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর এই স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়। কমপ্লিমেন্টটা হচ্ছে সহজ কথায় সাবজেক্টের আরেকটি পরিচয়। সাবজেক্ট সম্বন্ধে এটা হচ্ছে সাবজেক্টের আরেকটি দোষ অথবা গুণ বলতে পারো। যেমন সে কি, সাবজেক্টের একটা পরিচয়, সে কি, সে হচ্ছে একজন ছাত্র। তাহলে এখানে হচ্ছে এই স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে আবার একটু যে লাইনটা লিখেছি এটা একটু আমরা পড়ি। এখানে এই স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটির অনুপস্থিতিতে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে। এটির অনুপস্থিতিতে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে। যেমন এই স্টুডেন্টটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে হি ইজ, সে হয় কি, একটা আমাদের প্রশ্ন থেকে যায়। তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে গেলে এখানে আমাদের কমপ্লিমেন্ট দরকার হবে। তাহলে পরবর্তী অংশে যাই, যে কমপ্লিমেন্টের প্রকারভেদটা একটু আমরা আলোচনা করি। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে সহজ কথায় কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আর একটি পরিচয়। হি ইজ এ স্টুডেন্ট, হিটাকে একজন ছাত্র। তারপরে হি ইজ এ ডক্টর, হিটাকে ডক্টর হচ্ছে, সে হচ্ছে একজন ডক্টর। তাহলে ডক্টরটাও এখানে কমপ্লিমেন্ট। তাহলে সহজ কথা, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়। হি ইজ এ স্টুডেন্ট
বাক্যে হি বা সে কে, এই স্টুডেন্ট বা একজন ছাত্র, যেটা আগে আমি বলেছি। এরপর আমরা কাইন্ডস অফ কমপ্লিমেন্ট পড়বো। কমপ্লিমেন্ট মূলত দেয়ার আর টু টাইপস অফ কমপ্লিমেন্টস, সাবজেক্ট কমপ্লিমেন্টস অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। দেয়ার আর টু টাইপস অফ কমপ্লিমেন্টস, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আমরা দেখব যে যে কমপ্লিমেন্টটা অবজেক্টের হেল্প নিবে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর যে কমপ্লিমেন্টটা অবজেক্টের হেল্প নেবে না সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। রাসেল ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। রাসেল অত্যন্ত বুদ্ধিমান। তাহলে যেই রাসেল সেই ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্টটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে এখানে কিন্তু কোনো অবজেক্ট গ্রহণ করেনি, এজন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই ফাইন্ড হিম ইন্টেলিজেন্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। ফাইন্ডকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি খুঁজে পেলাম, এটা হয় না, কাকে খুঁজে পেলাম, হিম, তাকে খুঁজে পেলাম। হিমটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, আর ইন্টেলিজেন্টটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে যে কমপ্লিমেন্টটা অবজেক্টের হেল্প নেবে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট অবজেক্টের হেল্প নেবে না সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যখন কোনো কমপ্লিমেন্টের আগে অবজেক্ট বসে তখন সেটিকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়, অথবা সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট, তা না হলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমার মনে হয় যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কি তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো। এখন আমাদের সেই আলোচনার যে প্রধান যে অংশটা, অবজেক্ট ভার্সাস কমপ্লিমেন্ট। সেন্টেন্সে ইতিমধ্যে তোমরা হয়তোবা এই পার্থক্যটা বুঝে ফেলেছো। এখন সেন্টেন্স আকারে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু খেয়াল করি, দুটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই। রহমান পুলস দ্য ট্রিগার, পল ইজ এ রক স্টার। রহমান পুলস দ্য ট্রিগার, এখানে রহমান সাবজেক্ট, পুলস হচ্ছে ভার্ব, দ্য ট্রিগারটা কি, রহমান কি টানে দ্য ট্রিগার। আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে ট্রিগারটা চলে আসছে, তাহলে এখানে ট্রিগারটা হচ্ছে অবজেক্ট। আর রহমান যেহেতু ট্রিগার নিয়ে কাজ করছে এজন্য এখানে অবজেক্ট হচ্ছে ট্রিগার, সাবজেক্ট যেটাকে নিয়ে কাজ করবে সেটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে পল ইজ এ রক স্টার, এখানে পলকে রক স্টার। আগে বলেছিলাম যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়, পলকে রক স্টার, ঠিক আছে। পলের আরেকটা পরিচয় হচ্ছে রক স্টার, এখানে যেই পল সেই কিন্তু রক স্টার। তাহলে নিচে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, সেটা আমি একটু পড়ে তোমাদের শোনাই। এটা অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে, তারপরেও পড়ছি। প্রথম বাক্যে রহমান এবং দ্য ট্রিগার একই বিষয় নয়, রহমান এবং ট্রিগার একই বিষয় নয়, কিন্তু দ্বিতীয় বাক্যে পল এবং এ রকস্টার এক, যেই পল সেই রকস্টার। সুতরাং প্রথম বাক্যে দ্য ট্রিগার শব্দটি হলো অবজেক্ট এবং দ্বিতীয় বাক্যে এ রকস্টারটা হলো কমপ্লিমেন্ট। তাহলে আমি আশা করব যে তোমরা অবশ্যই এখন অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটাকে তোমরা আলাদা করতে পারবে। এখন মনে রাখতে হবে সাবজেক্ট যে কাজটি করে সেটা হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে যে সাবজেক্ট যে কাজটি করে সেটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কানেকশন ভার্বের সাথে, আর কমপ্লিমেন্টের কানেকশন হচ্ছে সাবজেক্টের সাথে। তাহলে অবজেক্টের কানেকশন কার সঙ্গে, সাবজেক্টের সঙ্গে, যেহেতু সাবজেক্ট যে কাজটি করে। আর কমপ্লিমেন্টের কানেকশন অবজেক্ট যেহেতু মানে অর্থাৎ অবজেক্টের কানেকশন হচ্ছে ভার্বের সাথে, ভার্ব দ্বারা যে কাজটি সম্পাদন হয় সেটা হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে কানেক্টেড, যেহেতু সাবজেক্টের আরেকটি পরিচয় হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আমরা এখন একটু এক্সারসাইজে চলে যাব। কয়েকটা সেন্টেন্স দিয়ে আমরা পরীক্ষা করব যে আসলে আমরা যেগুলো পড়েছি সেটা দিয়ে আমরা সেই জ্ঞানটা দিয়ে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে পারবো কিনা। এক্সারসাইজে ফাইন্ড আউট অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। হি পাসেস দ্য বাটার, হি পাসেস দ্য বাটার। এখানে হিটা সাবজেক্ট, পাসেসটা হচ্ছে ভার্ব। পাস হচ্ছে মূল শব্দ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয়েছে। তো হি পাসেস দ্য বাটার, সে বাটারটাকে পাস করলো।
মানে আরেকজনের কাছে দিয়ে দিল, তাহলে সে 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 কি দিল? বাটার। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে বাটার পাওয়া যাচ্ছে, তাহলে এখানে বাটারটা হচ্ছে অবজেক্ট। আর হি যেহেতু বাটার নিয়ে কাজ করছে, বাটারটাকে পাস করছে, সুতরাং এখানে দ্য বাটারটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে জন ইজ দ্য ক্যাপ্টেন, তাহলে এখানে যেই জন সেই হচ্ছে ক্যাপ্টেন, জনের আরেকটি পরিচয় হচ্ছে ক্যাপ্টেন। তাহলে যেহেতু কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটি পরিচয়, তাহলে এই জনের আরেকটি পরিচয় হচ্ছে দ্য ক্যাপ্টেন, এজন্য দ্য ক্যাপ্টেনটা হচ্ছে এখানে আমাদের কমপ্লিমেন্ট। মেরি লুকস অ্যাংরি, ম্যারিকে রাগান্বিত দেখাচ্ছে, তাহলে এখানে যেই ম্যারি সেই কিন্তু এখানে রাগান্বিত, সুতরাং এখানে ম্যারি কেমন আর একটা পরিচয় কি পাওয়া যাচ্ছে? সে রাগান্বিত, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। উই নেমড জন দ্য ক্যাপ্টেন, তাহলে উই সাবজেক্ট, নেমড হচ্ছে ভার্ব, জন হচ্ছে এখানে অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে জন পাওয়া যাচ্ছে, অবজেক্ট। আর দ্য ক্যাপ্টেনটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তাহলে যেহেতু এই কমপ্লিমেন্টটা একটা অবজেক্ট নিচ্ছে, এজন্য এটাকে আমরা কি বলবো? অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। শেষ একটা সেন্টেন্স, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তারা কি খেলে? ক্রিকেট খেলে। আর দে সাবজেক্ট, এটা ক্রিকেট নিয়ে এরা কাজ করছে, এজন্য এখানে ক্রিকেটটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে তোমাদের বইতে আরো অনেক অনেক এক্সারসাইজ এরকম দেওয়া আছে, আর আমার পার্সোনাল ব্লগেও দেওয়া আছে। ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা শিখে নিবে, প্র্যাকটিস করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দেব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে।